হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। তো আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন এই মিউট হাজবেন্ড ড্রামার এক্সপ্লেনেশন বাংলাতে। কেমন লাগলো এক্সপ্লেনটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবং যদি এই ধরনের এক্সপ্লেনেশন আপনারা আরও দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়েন। এবং আপনাদের পছন্দের কোনো যদি চাইনিজ কিংবা কোরিয়ান হোক সেটা জাপানিজ এক্সপ্লেনেশন দেখার ইচ্ছা থাকে সেটার নাম আমাদের কমেন্টে জানিয়ে দিয়েন। আমরা চেষ্টা করব সেটাই বাংলা এক্সপ্লেনেশন করে দিতে। তো চলুন শুরু করা যাক আজকের হরর স্টোরি। ঘটনাটা ঘটেছে ঈশ্বরদী রুটে প্রায় মধ্যরাতে। সে রুটের দূরপাল্লার একটি বাস রাতে আনুমানিক 12টা কি 12:30টার দিকে শহর ছেড়ে বেরিয়ে যায়। বাসে যাত্রী ছিল একজন, গল্পের নায়ক আমি নিজেই, ড্রাইভার আর একজন হেল্পার। পথে বেশ কয়েকটা স্টপ থেকে যাত্রী ওঠানামা করার কথা, কিন্তু কেন জানি সেদিন কোনো স্টপেজ থেকে কোনো যাত্রী ওঠেনি। বাসটি শহর ছেড়ে আরও দূরে চলে গেল এবং একটি জায়গাতে থামল, যেখানে দুজন লোক দাঁড়িয়ে আছে দেখা গেল। তারা বেশ লম্বা চওড়া এবং সাদা আর ঠেল্লা পড়া, মুখ অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না। তাদের মধ্যে একজনের হাতে ছোট বাচ্চার কাফনের মোড়া লাশ। তারা ড্রাইভারকে বলল, আমাদের সামনের কবরস্থানে নামিয়ে দিয়েন। ড্রাইভার এবং হেল্পার একটু ভয় পেলেও কিছুই বলল না। তারা বাসে উঠে এলো। তখন মনে হলো বাসে বেশ মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়ছে। রাতের বাস, তাই লাইটগুলো অফ করা। ড্রাইভারের কাছে বাসটা বেশ ভারী হয়ে গেছে মনে হলো। যত স্পিড বাড়ায় বাস তেমন এগোয় না। অদ্ভুত লোকগুলো সারা বাসে এত জায়গা থাকতে গিয়ে বসলো একদম আমার পিছনের সিটে। বাসের অন্য তিনজন ততক্ষণে কাহিল অবস্থা, ভয়ে যেন সিটের সাথে আটকে গিয়েছে, নাড়াচাড়া করতে পারছে না। হঠাৎ মনে হলো পিছনের সিট থেকে কড়কড় শব্দ বা হাড় চিবানোর শব্দ আসছে। তিনজনের বুঝতে আর বাকি থাকে না যে ওরা সাধারণ মানুষ না, ওরা অন্য কিছু। তারা বাচ্চাটিকে শান্তিতে খাওয়ার জন্য এই নির্জন বাস উঠে এসেছে। অনেকক্ষণ পরে বাসটা অবশেষে কবরস্থানে এসে পৌঁছালো। তখন ড্রাইভার তাদেরকে নেমে যেতে বলল। সে একমাত্র যাত্রীটা এরই মধ্যে একটা সিট ছেড়ে ড্রাইভারের পাশের দরজার কাছের সিটে এসে বসেছে। তাই তার ড্রাইভারের মধ্যে কোনো কথা হয়ে থাকতে পারে কি জানি না। লোক দুইটা যখন নেমে যাবে দরজার কাছে আসা মাত্র ড্রাইভার লাইট জ্বালিয়ে দিল। সেই যাত্রীর খুব কৌতূহল ছিল যে তারা দেখতে কেমন। তখন দেখা গেল তারা মানুষের মতোই দেখতে, কিন্তু চোখের জায়গায় বিশাল বড় বড় গর্ত। সেটাই তাদের অশরীরী ভাবটা ফুটিয়ে তুলেছে। তাদের হাতে আগের মতোই ছোট বাচ্চার লাশ কাফনে মোড়া। তারা সেই যাত্রীর দিকে তাকিয়ে বলল, তোর মায়ের বুকে দুধের অনেক তেজ, তাই আজকে মতো বেঁচে গেলি। এই বলে তারা কবরস্থানে নেমে গেল। গল্পগুলো সব ছোট ছোট। আপনাদের কাছে একটি ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা আমাদের এলাকার এক বড় ভাইয়ের, ওনার নাম ছিল শিপন। তার ঘটনাটা আমার কাছে খুবই ভয়ানক লেগেছে, তাই আপনাদের কাছে এই মেইল। শিপন ভাই আমাদের সাথে ঘটনাটা যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। 7 থেকে 8 বছর আগের ঘটনা। আমরা তখন চট্টগ্রাম পুরনো রেল স্টেশনের পাশে থাকতাম। তখন পুরো মাদকাসক্ত ছিলাম। প্রতি রাতে বন্ধুদের সাথে রেল লাইনে আড্ডা দিয়ে মদ গাঁজা হেরোইন খেতাম। আমাদের পছন্দের আড্ডা দেওয়ার জায়গাটাই ছিল 2 রেল লাইনের মাঝ বরাবর, মানে আমাদের ডান পাশে ট্রেন চলাচল করত। জায়গাটা পুরো অন্ধকার ছিল, ঝোপঝাড় গাছপালায় ভরা। স্টেশন গার্ড ছাড়া দিনের বেলা কেউ সাহস করতো না ওখানে যেতে। সবাই জায়গাটাকে ভয় পেত, বলতো ওখানে নাকি অনেক মানুষ মারা গিয়েছে ট্রেনে কাটা পড়ে। আমরা ওইসব পাত্তা দিতাম না, বরং আমাদের জন্য সুবিধাই হতো। মাঝে মাঝে দিনেও নেশা করতাম ওইখানে গিয়ে। একদিন রাতে আমরা 4 জন মিলে নেশা করে ওখানে বাসের উপরে শুয়েছিলাম। চাঁদের আলো ছিল, তাই ভালো লাগছিল। 4 জনই মোটামুটি মাতাল অবস্থা।
হালকা আমার হালকা চোখ বুজে আসতে হঠাৎ আমার কানে কান্নার শব্দ শুনতে পেলাম। আমি উঠে দেখলাম আমাদের থেকে প্রায় 30 হাত দূরে ছোট্ট একটি বাচ্চা রেল লাইনের উপরে শুয়ে আছে আর কান্না করছে। আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম। আশেপাশে কোনো ঘর বাড়িও নেই যে বাচ্চাটা ওখান থেকে আসবে। তারপর আমি বন্ধুদের ডাকতে লাগলাম, কিন্তু আমার বন্ধুরা উঠলো না। ঘড়ি দেখলাম তখন বাজে রাত 3টা বেজে 40 মিনিট। বাচ্চাটার কান্না প্রায় 20 মিনিট কান্নার শব্দই শুনতে পেলাম। শব্দ বন্ধ হওয়ার পর বন্ধুদের জালকে সব খুলে বললাম। তারা বিশ্বাস করলো না, বললো হয়তো বিড়াল টিড়াল হবে। আমিও বিষয়টাকে পাত্তা দিলাম না। এবার প্রতিদিনকার মতো সবাই ফজরের আজানের 1 ঘন্টা আগে বাসায় চলে গেলাম। বিষয়টাকে পাত্তা না দেওয়া ছিল আমার জীবনে মস্ত বড় ভুল। কারণ এরপর দিন আমার জীবন যে ভয়াবহ ঘটনাটা ঘটেছিল তা হয়তো আমার প্রাণটাই কেড়ে নিত আর ছিন্ন ভিন্ন করে দিত আমার একটি দেহ। ঠিক এর পর দিন আমরা 4 জন মিলে আবারও সেখানে আড্ডা দিই। কার্ড খেলার পর আমরা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করি। তারপর আমরা আগের মতো ওখানে শুয়ে পড়ি। ঠিক রাত 3টার দিকে বন্ধুরা আমাকে জাগিয়ে তুলল, বলল তাদের নাকি শরীর খারাপ লাগছে, দুজনে বমি করছে। তারা আমাকে বাসায় চলে যেতে বলল। তারাও চলে যাচ্ছে, কিন্তু ড্রিঙ্কস বেশি করাতে আমারও পুরো মাথা ব্যথা এবং ঝিমঝিম ধরেছিল। আমি ঘুমের ঘোরে তাদের যেতে বললাম, কিন্তু ফ্রেন্ডরা আমাকে বারবার জাগিয়ে তুলতে লাগলো। আর আমি বিরক্ত হয়ে তাদের যেতে বললাম আর শুয়ে পড়লাম। তারাও বিরক্ত হয়ে চলে গেল। তারা যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভাঙল একটি মেয়ের কান্নার শব্দ শুনে। উঠে তাকে দেখলাম তাদের আলোতে একটি মেয়ে রেল লাইনের উপরে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে খুব জোরে জোরে কান্না করছে। গতকাল ছোট বাচ্চাটা যেখানে ছিল ঠিক ওই জায়গাতেই মেয়েটা বসে আছে। মেয়েটা এত জোরে কান্না করছিল মনে হচ্ছিল কেউ তাকে মারছে। আমি ঘুম থেকে উঠে মেয়েকে দেখে ভয় পেয়ে যাই। পরে ভাবলাম হয়তো রেল স্টেশনে পাগল টাগল হবে। সাহস করে এই কেঁদে বলে কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো উত্তরই পেলাম না। মেয়েটা কেঁদেই চলেছে। আমি বিরক্ত হয়ে লাইন থেকে একটা শিল পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারলাম। পাথরটা মেয়েটার পাশে পড়তেই কান্নার শব্দ থেমে গেল। তারপর মেয়েটা আমার দিকে তাকালো। তার চেহারাটা ঠিক বুঝে ওঠার আগে সে রেল লাইন থেকে হেঁটে পাশের ঝোপের ভিতরে চলে গেল। আমি ঘড়ি দেখলাম ঠিক 4টা বাজে। বাসার দিকে চলে যাব ভেবে আমি উঠতে লাগলাম, কিন্তু আমি উঠতে পারছিলাম না। মারাত্মক ব্যথা করছিল ঘাড়ে। অনেক কষ্টে দাঁড়ালাম, কিন্তু শরীর নাড়াতে পারছি না। খুব বাজে একটা গন্ধ নাকে লাগছিল। হঠাৎ আবিষ্কার করলাম কে যেন আমার ঘাড়ে বসে আছে। তার 2 পা আমার গলার 2 পাশ দিয়ে এসে ঝুলছে এবং 2 হাত থেকে সে আমার মাথার চুল ধরে টানছে আর মুখে খামচি দিচ্ছে। আমি চিৎকার করতে থাকি আর হাত দিয়ে নিজের মুখমণ্ডল বাঁচাতে প্রাণপণ চেষ্টা করি। এভাবে প্রায় কতক্ষণ যায়। কখন বেহুশ হয়ে গিয়েছে বলতে পারবো না। হুঁশ ফেরার পর নিজেকে বিছানায় দেখলাম। পাশে আব্বা আম্মু বসে আছে। তারা আমাকে জিজ্ঞাসা করলো, কি রে, কি হয়েছিল, তোর মুখে কাটলো কিভাবে? আমি সব খুলে বললাম আর জানতে চাইলাম আমাকে এখানে কে নিয়ে আসছে। তখন আব্বু বলল, এলাকার কিছু আঙ্কেল স্টেশনের পাশে মসজিদে নামাজ পড়তে যান। তারা লাইন ধরে হেঁটে আসছিলেন। হঠাৎ দূর থেকে লাইনে আমাকে দেখে তারা মনে করছিলেন কোনো লাশ, হয়তো ট্রেনে কাটা পড়েছে। কিন্তু কাছে আসার পর আমাকে জীবিত পেয়ে তারা হসপিটালে নিয়ে যান। এর মাঝে আমাকে স্টেশন গার্ড দেখে চিনতে পারে, আমার বন্ধুকে ব্যাপারটা জানায়। তারপর আমার ফ্রেন্ড আমার বাবাকে কনফার্ম করে। আব্বু গিয়ে আমার হসপিটালে থেকে নিয়ে আসে। আব্বু বলল যে আমাকে রেল লাইন থেকে সময় মতো না সরালে হয়তো আমি কাটা পড়তাম, কারণ ভোরের ট্রেনটা এর কিছুক্ষণ পরেই আসে। এরপর থেকে আমি সমস্ত নেশা, রাতের আড্ডা একেবারে ছেড়ে দিই।